ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা রাখলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন সংগ্রামের সময় ভারত বিরোধিতা তখনও আলোচনায় ছিল। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তখন তিনি বিদ্রূপ করে বলেছিলেন, বিএনপি নেতারা বিমানবন্দরে একটা লাগেজ নিয়ে ভারতে গেলেও তারা ফিরে আসার সময় তাদের স্ত্রী সন্তানের জন্য কয়েকটি লাগেজ ভর্তি ভারতীয় শাড়ি ও অন্যান্য পোশাক নিয়ে আসেন। ভারত বিরোধিতা করতে হলে তাদের স্ত্রীর শাড়িগুলো আগে পুড়িয়ে ফেলতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই অনুষ্ঠানে রুহুল কবির রিজভী নিজের স্ত্রী আঞ্জুমারা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। রিজভী বলেন, যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা বোন স্ত্রীরা, তারা আর ভারতীয় শাড়ি কিনবে না। তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছু কিনবে না। এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকে, বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট।